হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালের সব কাজকর্ম হয়ে গেছে, তো সকালটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো এই যে সকালে আর কি কাজ বাজ হয়ে যাওয়ার পরে আমি ব্রাশ আর কি করছি। তারপরে এদিকে এসে দেখছি যে বাবা ওই যে বেগুন যেখানে লাগানো ছিল না, ওই জায়গাতে আর কি জায়গাটা পরিষ্কার করছে। এখানে আর কি শাক, তারপর আরও শাক সবজি আর কি ওগুলো আর কি ফেলবে, যাতে আমরা বাড়িতে আর কি খেতে পারি, তার জন্য। তো বেগুন তো অনেক খেলাম। বেগুন তো আমাদের মানে কি বলবো, যতদিন আর কি লাগিয়েছি ততদিন আমাদের বেগুন কিনতেই হয়নি। বাড়ির বেগুন খেয়েই আমরা শেষ করতে পারিনি। তো ওতে আমাদের অনেকটা লাভ হয়েছে। আর হচ্ছে তোমার একটা বেগুনের গাছ রেখে দিয়েছি, যাতে কোনো দিন যদি কোনো তরকারি না থাকে, মানে শাকসবজি যদি না থাকে, তাহলে ওই বেগুন গাছ থেকে বেগুন তুলে আর কি কোনো একটা তরকারি হবে আর কি। তার জন্য একটা গাছ আর কি রেখে দেওয়া হয়েছে। আর এদিকে বাবা ওই যে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এই জায়গাটা আর কি ভালো করে ভেজাতে হবে আগে জল দিয়ে, তারপরে আর কি কোদাল দিয়ে আর কি মাটিটা ভালো করে খুঁড়ে দিলে পরেই হয়ে যাবে। তারপরে একটু সার বিষ একটু এনে দিতে হবে। তো এই যে দেখো বেগুনের গাছটাতে কিন্তু একটা দুটো বেগুন ধরেই আছে, তো ওটা রেখে দিলাম ওই জন্য, যাতে ভবিষ্যতে আমাদের আর কি কাজে লাগে। তো দেখো এদিকে বাবা পুরো জায়গাটা আর কি পরিষ্কার করা আর কি হয়ে গেছে। তো এখন এই যে নোংরাগুলো, ঘাস মাটি সব কিছু আর কি এখন এই গামলার মধ্যে ভরবে। তো এই গামলাটাতে আর কি আমরা হচ্ছে তোমার গোবর তুলি, এটাতে আমি গরুর গোবর, তারপরে নোংরা মাটি সব কিছু আর কি এটাতেই ফেলি। তাহলে আগে আমরা হচ্ছে তোমার ঝুড়ি, যেগুলো বাঁশের ঝুড়ি পাওয়া যায় না, তো ওগুলাতে আগে নোংরা মাটি আর কি ফেলতাম। তো এখন এইগুলো হয়েছে, তো এই দিয়েই আর কি ফেলানো হয়, এই গামলাগুলো দিয়ে ভালো হয় আর কি। ওগুলো বেশি দিন আর কি, বাঁশের যেগুলো, ওগুলো বেশি দিন লাস্টিং করে না, তাড়াতাড়ি আর কি খারাপ হয়ে যায়, ভেঙে যায় আর কি। তার জন্য এখন ওটা দিয়ে আর কি ব্যবহার করছি অনেক দিন ধরে, অনেক দিন গেল এই আর কি গামলাটা আর কি। আর এইদিকে দেখো আমি চলে আসলাম পুকুর পাড়ে, হচ্ছে তোমার সকালবেলা খাওয়া দাওয়ার পরে পান্তা ভাত খেলাম। তো ওই হাঁড়িটা পান্তার হাঁড়ি আছে, আর হচ্ছে তোমার অনেক তরকারি ছিল কালকের রাতের, তো রাতের তরকারি সব কিছু আর কি খেয়ে আর অনেকগুলো থালা বাসন হয়ে গেছে। তো ওই জন্য থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে চলে এসেছি। তো আর হচ্ছে রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে পুকুর পাড়ের আমার থালা বাসন আর কি মাজা দেখতে পারে না। তো দিদিভাই, আমার না পুকুর ঘাটটা একদম ভালো না গো। আমি যে বসে যে থালা বাসনগুলো মাজছি না, তো এই জায়গাটা একদম বসার আর কি উপযুক্ত নয়, কারণ খুব কষ্ট করে বসে আছি। আর পায়ে তো একদম ব্যথা হয়ে যাবে, কারণ বসার কোনো জায়গাও নেই। আর থালা বাসনগুলো যে তুমি মেজে রাখবা, সেই জায়গাটাও নেই জানো। তো ওই জন্য তোমার হচ্ছে, আর যে স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি আর কি, তো সেই স্ট্যান্ডটাও আবার ভাঙা, কোনো রকম আর কি মোবাইলটা রাখি আর কি আর ভিডিও করি। তারপরে দেখো আমি মোবাইলটা রেখেছি একটা আর কি মাটির ঢেলের মধ্যে, কোনো রকম রেখেছি। তো ওখান থেকে আর কি ভিডিওটা হয়েছে। তো দেখো আমার মাথা কাটা, কোনো কিছু দেখতে পারছো কি না আমি জানি না। থালা বাসন মাজা তো মনে হয় আরও নিচে লাগতো, কিন্তু আমার খুব অসুবিধায় আছি বলে আর কি দেখাতে পারছি না, কারণ স্ট্যান্ডটা আগে ভালো ছিল, তো ভালো করে দেখাতে পারতাম। তোমরা যদি আমার আর কি 1 বছর আগের আর কি প্রথমের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে সত্যিই আর কি স্ট্যান্ডটা ভালো ছিল। এখন আর কি ভেঙে গেছে। তো আমার মেয়ে একবার আর কি মাথাটা ছুটে দিয়েছিল স্ট্যান্ডের, যেটা আর কি মোবাইলটাকে আর কি চেপে রাখে,
ভালো আর কি সাপোর্ট দিয়ে রাখে, সেটাই ভেঙে গেছে। তারপরে একদিন দেখছি যে মাথাটায় পুরো মানে যেখানে রাখে ওই জায়গাটায় চটে গেছে। তো এখন কোনো রকম আর কি লাগিয়ে ভিডিও করি, তো তোমাদেরকে আমি একদিন দেখাবো, হ্যাঁ, যে আমার স্ট্যান্ডার কী অবস্থা। তো স্ট্যান্ড কেনার মতো আর কি টাকা নেই আমার, আর এখন আমি ফালতু টাকা আর কি খরচাও করব না, কারণ সেরকম টাকা আমার আর কি জমানো নেই। যেদিন আর কি হবে টাকা পয়সা সেদিন আর কি নেব। আর হচ্ছে তোমার আমার ভিডিওগুলো দেখছি, তো আমার নিজের মুখ দেখে আমার নিজেরই আর কি খুব খারাপ লাগছে, কারণ আমার মুখের পুরোটাই তো ভালো হয়ে গেছে, কিন্তু যে মুখের নিচে একটু আর কি চোখের নিচে একটু কালো দাগগুলো রয়ে গেছে। মানুষে অনেক কিছু বলছে যে তোমার বর আর কি মেরেছে নাকি তোমাকে, এরকম আর কি বলছে। মানুষ তো আর কি খারাপটাই বেশি আর কি আগে ভাবে। তো আমি স্ট্যান্ডে আর কি অনেক দিন যাইনি, তো একদিন আমার মেয়েকে আর কি স্কুলে আর কি রাখার জন্য টোটোতে রাখতে গেছিলাম। তো অনেকজন আমাকে দেখতে পেয়েছে, তো কেউ কেউ জানেই না যে আমাকে আর কি আমার সাথে এরকম হয়েছে। তো তারা বলছে যে কী হয়েছে, তো আমি বললাম যে এরকম এরকম হয়েছে। তো অনেক কিছুই মানুষ আর কি বলে, সেগুলো মাইন্ড করার কোনো দরকার নেই। তো যাই হোক, আমি ভালোই আছি এখন। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো। আর এখন খুব একদম বাতাস বইছে, আর হচ্ছে তোমার গাছের পাতা যত আছে সব পড়ে যাচ্ছে। তো তোমরা দুপুরবেলা করে একটু ঘুমিয়ে নিও, শরীরটা ভালো থাকবে। আর রোদে বেশি বেরোবা না। আর যারা আমাদের মতো গরিব বন্ধুরা আমার আছো যারা, তাদের তো মাঠে ঘাটে কাজ করে খেতেই হবে, তাদেরকে আমার কিছু বলার নেই। আর যারা আর কি ভালো আছো, তোমরা আরও ভালো থাকো বন্ধুরা। আর আমাদের মতো যারা বন্ধু, তোমরাও ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এটাই আমি ভগবানের কাছে আর কি প্রার্থনা করব যে তোমরা সবাই ভালো থাকো। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমার ফ্যামিলি সবাই ভালো থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।